সুপানে দিয়ে একটা আরাধনা গান করুন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সুযোগকে করে দিয়েছেন, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই তিনি আমাদের সকল বিশ্বাসী ভাই বোনকে একত্র করেছেন, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনায় যাই। तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो, तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला पहला प्यार है। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला पहला प्यार है। तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो, तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो। मेरी निराशाओं में मेरी आशा बना तू, मेरी खामोशियों को समझा तूने प्रभु। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला पहला प्यार है। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला पहला प्यार है। तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो, तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो। दिल की गहराइयों में बसता तू ही यीशु, तेरी इच्छाओं को मैं पूरा करता चलूं। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला पहला प्यार है। तू अवर्णित है, तू सुंदर है, मेरा पहला पहला प्यार है। तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो, तेरी स्तुति प्रशंसा हो, तेरी हर पल महिमा हो। ধন্যবাদ ধন্যবাদ প্রভু, তোমার ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তোমার স্তুতি তোমার প্রশংসা করি প্রভু। তুমি মহান, তুমি সর্বশক্তিমান প্রভু। হ্যাঁ পিতা, আমরা যেভাবে তোমাকে প্রথম ভালোবেসেছিলাম প্রভু, সেই প্রেম তুমি আমাদের জীবনে ফিরে পেতে সাহায্য করো, যেন আমরা তোমার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসার মধ্য দিয়ে যেন আমরা জুড়ে থাকতে পারি প্রভু। সেই প্রেম তুমি আমাদেরকে দাও, যেন আমরা কখনো তোমার থেকে বঞ্চিত যেন না হয় প্রভু। তোমার প্রেম আমাদের থেকে কেউ আলাদা করতে পারে না পিতা। তাই প্রভুকে তোমার গৌরব করি, তোমার মহিমা করি, তোমারই প্রশংসা করি। প্রার্থনা দয়াল যিশু তোমার নামে চাই, আমেন আমেন আমেন। থ্যাংক ইউ প্রভু, ধন্যবাদ। প্রেজ গড। আজকে সুন্দর একটা বিষয় আছে, কিন্তু তার আগে একটা ধন্যবাদের বিষয় আছে। একটা ধন্যবাদ আমি আপনাদের দিতে চাই যে আমাদের যে জমি আমরা মিশনের জন্য কিনেছি, যে জমিটা আমরা মিশনের জন্য কিনেছি, সেই জমিতে আজকে আমরা কল লাগালাম। প্রভুকে ধন্যবাদ দিই। প্রেজ দ্য লর্ড, ধন্যবাদ দিই প্রভুর ধন্যবাদ যে অ্যাকচুয়ালি কল এভাবে লাগে না, কারণ সেখানে বাড়ি না হলে পরে কখনই কল লাগতে পারে না। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা ওখানে একটা ইটও এখনো গাঁথতে পারিনি, কিন্তু তার আগে প্রভু জলের ব্যবস্থা করে দিয়েছে। মানে বাড়ি বানাবার, মানে চার্চ বানাবার জন্যে বা চার্চ বিল্ডিং বানাবার জন্যে ওখানে তার আগে সব জলের ব্যবস্থা করে দিই। জল তো সবসময় লাগবে, জলের খুব দরকার আছে। তো আজকে দুপুরবেলা থেকেই ওখানে ছিলাম, এই একটু আগে বাড়িতে এসেছি। তো প্রভুকে ধন্যবাদ, সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি ওখান থেকে এলাম। তো 2024
প্রভু একটা জিনিস, একটা ইঙ্গিত দিল, এগিয়ে যাও। তো প্রভুকে ধন্যবাদ যে তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আজকের যে বিষয় আছে সেটা হচ্ছে খ্রিস্টীয় জীবনে বেঁচে থাকার উপায় কি। আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টীয় জীবনে বেঁচে থাকার উপায় কি আছে। আমরা সবাই বেঁচে আছি, তাই তো? বেঁচে আছি তো? কিভাবে বেঁচে আছি? আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটা একটা সাইন। আমরা নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ফেলছি, এটা একটা সাইন যে এই পদ্ধতির দ্বারা আমি বেঁচে থাকতে পারি। যদি 1 সেকেন্ড আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে একটু কষ্ট হয়, 2 সেকেন্ড হয়ে গেলে পরে আরো বেশি কষ্ট হয়, 3 সেকেন্ড হয়ে গেলে পরে তাহলে অন্য কিছু ঘটনা ঘটে যাবে। তাহলে বলছে নিঃশ্বাস প্রশ্বাস চলছে বলে আমরা বেঁচে আছি, এটা সাইন। তাহলে বলছে খ্রিস্টীয় জীবনে বেঁচে থাকার জন্য তার কি সাইন আছে। যেমন ধরুন একটা ট্রেন, সেটা ইলেকট্রিকে চলে, যদি ইলেকট্রিক বন্ধ হয়ে যায় তাহলে ট্রেন চলবে না। আগে তো কয়লায় চলতো, এখন ইলেকট্রিক হয়ে গেছে। একটা ট্রেন ইলেকট্রিকে চলে, যদি কারেন্ট বন্ধ হয়ে যায়, যে সাপ্লাই বন্ধ হয়ে যায়, ট্রেন চলবে না, মাঝ রাস্তায় আটকে যাবে। আবার একটা বাস ডিজেলে চলে, যদি বাসের মধ্যে ডিজেল না থাকে তাহলে বাস চলবে না, বাস বন্ধ হয়ে যাবে। আবার যদি বলি একটা দেশের সরকার, একটা দেশ তার সরকারের মধ্যে দিয়ে চলে, যদি সরকার না থাকে তাহলে দেশ চালানো অন্যরকম হয়ে যায়, সেটা মিলিটারি শাসন হয়ে যায়, যেটা দেশের পক্ষে ভালো না। তাহলে দেশের একটা গণতন্ত্র আছে, দেশে একটা সরকার দরকার আছে। তাহলে দেশ একটা সরকারে চলে, যদি সরকার না থাকে তাহলে দেশ চালানো যাবে না। ঠিক তেমনি বলছে খ্রিস্টীয় জীবন চলার জন্যে কি উপায় আছে, একটা দরকার আছে খ্রিস্টীয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কি জিনিস আছে, আজকে আমরা সেই জিনিসটা দেখব। কি এমন জিনিস আছে যেটা খ্রিস্টীয় জীবনকে এগিয়ে নিয়ে যায়, বাঁচিয়ে রাখে, বোঝা যায় যে জীবনটা বেঁচে আছে, আত্মিকভাবে জীবনটা বেঁচে আছে। যদি তোমাদের মধ্যে থেকে কারো কোনো মনে হয় যে কি থাকতে পারে এমন কি জিনিস, একটু শেয়ার করতে পারো। যদি মেবি কারো যদি কেউ মনে হয় যে হ্যাঁ এটা হলে পরে খ্রিস্টীয় জীবন বেঁচে থাকতে পারে, বলতে পারো। বিশ্বাস। বলো কারো কিছু হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস। আচ্ছা দিদি ভাই বলছে বিশ্বাস, কাজল দি বলছে বিশ্বাস। আচ্ছা আর কেউ? আত্মিকভাবে চলা। আচ্ছা পারুল বলছে আত্মিক ভাবে চলা। আচ্ছা আর কেউ? ঈশ্বরের প্রতি খিদে। আচ্ছা কেয়া বলছে ঈশ্বরের প্রতি খিদে। আচ্ছা আর কেউ? হ্যাঁ সৌরভ কি বলছে, জোরে বলো। বিশ্বাস। আচ্ছা বিশ্বাস, সৌরভ বলছে বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, মাইকটাকে বন্ধ করে দাও সৌরভ, মাইকটাকে বন্ধ করে দাও। নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে। নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। সুপর্ণাদি বলছে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো। আচ্ছা ঈশ্বরের উপর ভরসা ও আস্থা রাখা। আচ্ছা সরস্বতী বলছে ঈশ্বরের উপর ভরসা আস্থা রাখা। আর কেউ? তোমার মেন জায়গাটা কেউ আসছোই না। প্রেম। 100%, আরে 100%, 100%, একদম 200% বলতে পারে এটাকে। বাইবেল বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার পুত্রকে প্রদান করলেন। আচ্ছা এই যে কথাটা, লাইনটা যখন আমরা পড়ি, আমরা কিভাবে পড়ি লাইনটাকে? যখন এই লাইনটা আমরা পড়ি, আমরা লাইনটা কিভাবে পড়ি? এটা তো এরকম হতে পারে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যখন প্রেম করা দরকার ছিল না। যদি আর একটা লাইন যদি যোগ করা যেতে পারত, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যখন প্রেম করার মতো যোগ্য ছিল না, জগতের মধ্যে এমন কিছু ছিল না যেটাকে প্রেম করা যেতে পারে। যদি এরকম একটা লাইন যদি যুক্তি থাকতো, তখন ঈশ্বর জগৎকে প্রেম করলেন, তাহলে আর একটু ক্লিয়ার হতো জায়গাটা।
আর একটু পরিষ্কার হতো, কিন্তু বাইবেল ওটাকে মেনশন করেনি। বাইবেল বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একজাত পুত্রকে দান করলেন। কিন্তু যদি ইতিহাস ঘেটে দেখো, যে সময় যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন সে সময় পৃথিবীতে কিছুই ভালো ছিল না, কিচ্ছু ভালো ছিল না, বরঞ্চ পৃথিবীর অবস্থা আরো জঘন্য ছিল। তাহলে বলছে ঈশ্বর কি মাথা খারাপ হয়ে গেছিল তখন জগৎকে প্রেম করতে গেল? ঈশ্বরের কি ঠেকা পড়েছে? আর ঈশ্বর কেন চাইলো জগৎকে প্রেমের কথা? আরো তো অন্য উপায় দিয়ে বার করতে পারতো, আরো অন্য উপায় দিয়ে ঈশ্বর কাজটা করতে পারতো, কিন্তু বলেন না। লেখা আছে তিনি জগৎকে এমন প্রেম করলেন তার একজাত পুত্রকে দান করলেন। দেখো হিসাব মতো বলছে নতুন নিয়মে চুক্তি অনুসারে ঈশ্বর আমাদের জীবনের মধ্যে কিছু জিনিস অ্যাক্টিভ করেছে, যুক্ত করেছে। বলছে নতুন নিয়মে চুক্তি অনুসারে সুসমাচার গ্রহণের মধ্যে দিয়ে আমরা ঐশ্বরিক স্বভাবের ভাগী হয়েছি। নতুন নিয়মে চুক্তি অনুসারে, পুরাতন না, নতুন নিয়মে চুক্তি অনুসারে, মানে এটা একটা দলিল, একটা ঈশ্বর আপনার যেটা দলিল লিখে গেছে, আর দলিলের নিচে তিনি একটা কথা লিখে গেছে, সেটা হচ্ছে প্রেম। এই দলিলটা ফুলফিল হবে, কিন্তু শর্ত একটাই, প্রেমের মধ্যে থেকে, আর কোনো অপশন নেই। বলছে ওই দলিলটা যীশু খ্রিস্ট তিনি সাইন করে দিয়ে গেছে রক্ত দিয়ে, আর তিনি পুরো জায়গাটাকে প্রেমের মধ্যে দিয়ে জয় করেছে। তুমি যদি খ্রিস্টের পরিচয় দেখো, তুমি যদি খ্রিস্টের কাজ দেখো, তুমি যদি খ্রিস্টের গুণ দেখো, প্রত্যেকটার মধ্যে প্রেম পাইল করা ছিল। উইদাউট প্রেমে তিনি কিছু করেনি। ভালো করে পড়ে দেখবে, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য, সব কটার মধ্যে যেন তার প্রেম জড়িয়ে আছে। তিনি মানুষকে শাসন করছেন, তার মধ্যে প্রেম আছে। তিনি মানুষকে উপায় দেখাচ্ছেন, তার মধ্যেও প্রেম আছে। তিনি মানুষকে বাঁচানোর পথ দেখাচ্ছে, তার মধ্যেও প্রেম আছে। তিনি মানুষকে আরোগ্যতা দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন, তার মধ্যেও প্রেম আছে। সব কিছুর মধ্যে উইদাউট প্রেম তিনি কিচ্ছু করতে পারেননি। তাহলে বলছে নতুন নিয়মের চুক্তি অনুসারে সুসমাচার গ্রহণের মধ্যে থেকে আমরা ঐশ্বরিক স্বভাবে ভাগীদারি হয়েছি, এটা 100% শিওর। আর ঐশ্বরিক স্বভাবের প্রথম গুণ হচ্ছে প্রেম। ঈশ্বরের প্রথম গুণই হচ্ছেন প্রেম, প্রেম থেকে শুরু হচ্ছেন। তিনি প্রেমময় পিতা বলে, প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। তুমি প্রভু সবল, আমি দুর্বল। তুমি প্রভু সবল, আমি দুর্বল। সবলে মরি দেশ নামি, সবলে মরি দেশ নামি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। খুব সুন্দর গান। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার নাম হচ্ছে প্রেম, তুমি প্রেমের পিতা, আর তুমি হচ্ছে অন্তর, মানুষের অন্তর তুমি দেখো। তাহলে বলছে যে মানুষের মধ্যে প্রেম পাওয়া যাবে না, সে ঈশ্বরের স্বভাবের সহভাগী হতে পারবে না। সে ঈশ্বরের স্বভাবের সহভাগী হতে পারবে না, ঈশ্বরের স্বভাবের গুণ তার জীবনে দেখা যাবে না। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, মাঝে মাঝে অনেক ফোন আসে আমার কাছে, কিন্তু বলছে মানুষ কিছু কিছু জায়গায় এতটাই ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায়, এতটাই বিরক্তির মধ্যে চলে যায়, যে তাদের জীবনে যে ঐশ্বরিক স্বভাবের যে গুণগুলো দেখতে পাওয়া যেত বা দেখতে পাওয়া যায়, হঠাৎ করে যেন তাদের মধ্যে কি হয়ে যায়, 1 সেকেন্ডের মধ্যে তাদের পুরো পিকচারটা চেঞ্জ হয়ে যায়। তারা সেই স্বভাব থেকে বাইরে চলে আসে। একটাই কারণ, যে তাদের জীবন থেকে শয়তান প্রেমটাকে চুরি করে নেয় আর প্রেমটাকে বিষিয়ে দেয়, আর সেই জন্য তারা 1 সেকেন্ডের জন্য তারা চেঞ্জ হয়ে যায়, বদলে যায়, তারা অনেক কথা বলে ফেলে। তাহলে বলছে তার ঐশ্বরিক স্বভাবে প্রথম গুণ হচ্ছে প্রেম। আর প্রেমের সবচেয়ে বড় গুণ কি জানেন? বলো, প্রেমের সবচেয়ে বড় গুণ কি আছে? জানো প্রেমের সবচেয়ে বড় গুণ কি? দয়া। ক্ষমা। আচ্ছা, দয়া, ক্ষমা। আচ্ছা,
সবকিছুকে জয় করতে পারা। সব কিছুকে জয় করতে পারে। দোষ ঢেকে দেয়। হ্যাঁ, দেবযানী কি বললে? দোষ ঢেকে দোষ ঢেকে দোষ দেয়। ঢেকে দেয়। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু বলছে প্রেমের সবচেয়ে বড় গুণ হচ্ছে প্রেম নিঃস্বার্থ। প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকবে না। ঈশ্বর নিঃস্বার্থভাবে তার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন, কোনো স্বার্থ রাখেনি। ঈশ্বর পৃথিবীর সাথে কোনো চুক্তি করেনি, আমি আমার পুত্রকে পাঠাবো, এই চুক্তিতে পাঠাবো, যদি এই চুক্তি মানো পাঠাবো, না মানলে পাঠাবো না। বলছে না, তিনি কোনো চুক্তি করেননি। তিনি এমন প্রেম করেছেন যে তার প্রেমের গুণে তিনি কাজটা করেছেন। আর বলছে যে কেউ তাকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে, আর যে করবে না তার বিচারাজ্ঞা আছে। তাহলে প্রেমের সব থেকে বড় গুণ হচ্ছে প্রেম কোনো স্বার্থ দেখে না। ভালো করে শুনে নাও, যতজন আমরা খ্রিস্টকে অনুসরণ করছি, যতজন আমরা খ্রিস্টের অনুগামী হয়েছি, যতজন আমরা খ্রিস্টকে জীবন দিয়েছি, বলছে সেম যদি তোমাদের মধ্যে সেই স্বভাব দেখতে পাওয়া যায়, তাহলে ঈশ্বর খুশি হয়, ঈশ্বর আনন্দিত হয়। তাহলে বলছে প্রেম যদি আমাদের জীবনে থাকে, আর যদি আমরা প্রেমে থাকি, প্রেমে থাকা মানে ঈশ্বরের সঙ্গে থাকা, তাহলে বলছে তুমি ঈশ্বরের স্বভাবে সহভাগী হবে, কিন্তু সেখানে কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তাহলে প্রভু আমাদের বাঁচাবার জন্য স্বর্গে থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন, তার জন্য তিনি স্বর্গ দেখেননি। দেখো ঈশ্বরের কি গুণ, তিনি স্বর্গেতে রাজার হালে ছিলেন। আমরা তো জানি না স্বর্গে তিনি কিভাবে ছিলেন, কিন্তু আমরা এটা আন্দাজ করতে পারি স্বর্গের পরিবেশটা কিরকম। আর বলছে তিনি স্বর্গেতে অনেক বেটার। বলছে তিনি স্বার্থ দেখেনি, মানুষকে বাঁচাবার জন্য তিনি স্বর্গকে 1 সেকেন্ডের জন্য তিনি ত্যাগ করে দিয়েছেন, তিনি তার স্বার্থ দেখেননি। ঈশ্বর আমাদের জন্য তার প্রেমকে একটা মায়ের সাথে আর একটা নবজাতক শিশুর সাথে তুলনা করেছে। জগতের মধ্যে এর থেকে বড় উদাহরণ কিছু হতে পারে না। ঈশ্বর আমাদের পৃথিবীতে তার প্রেমকে একটা মায়ের সাথে একটা নবজাতক শিশুর সাথে তুলনা করেছেন। দেখো লেখা আছে যিশায় 49:15, যিশায় 49:15 বলছে, স্ত্রী লোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? কোশ্চেন মার্ক। স্ত্রী লোক মানে মা, মা কি নিজে দুধ পান করা পশুকে শিশুকে কি ভুলে যেতে পারে? বলছে আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? আবার কোশ্চেন মার্ক করছে, বরং, দেখো এই কথাটা খুব ভয়ঙ্কর, বলছে বরং তাহারা ভুলিয়া যাইতেও পারে, তথাপি, তথাপি বলছে আমি তোমাকে ভুলিয়া যাইব না। এটা কে বলছে? ঈশ্বর বলছে। বলছে একটা মা হলেও হতে পারে তার নবজাতক শিশুকে, তার নিজের পেটের সন্তানকে, বলছে ভুললেও ভুলে যেতে পারে। দেখুন বাইবেল কোট করছে এটা, কিন্তু বলছে ঈশ্বর তিনি কোনো দিন ভুলে যাবে না তার সন্তানদের। ভালো করে শুনে নাও, এটা আমরা তার সন্তান। তুমি পড়ে যেতে পারো, হোঁচট খেতে পারো, তুমি আঁচড় খেতে পারো, তারপরে তুমি ঈশ্বরকে ছেড়ে দিও না, ঈশ্বরকে ভুলে যাও না, কারণ ঈশ্বর তোমাকে কোনোদিন ভুলে যায় না, কোনো দিন না, আর কোনোদিন ভুলবেন না। এটা ঈশ্বরের ক্যারেক্টারের মধ্যে নেই। তাহলে বলছে প্রেম, প্রেমের বিষয় এর থেকে বড় উদাহরণ এই পৃথিবীতে হতে পারে না। একজন মায়ের প্রেম তার নবজাতক সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় একটা প্রদর্শন বা একটা উদাহরণ। কারণ একজন মায়ের কাছে তার নবজাতক সন্তান তার প্রাণের মতো হয়। তার মানে একটা শিশু, একটা শিশুর প্রাণ যেরকম, বলছে তার মায়ের প্রাণ সে শিশুর মধ্যেই থাকে। তার শিশুর কষ্ট হলে মায়ের কষ্ট হয়, শিশুর আনন্দ হলে মায়েরও আনন্দ হয়। সেম জিনিস, বলছে সেম জিনিস ঈশ্বরের সাথেও আমাদের কানেকশন আছে। যখন আমাদের কষ্ট হয় তখন ঈশ্বরের কষ্ট হয়, যখন আমাদের আনন্দ হয় তখন ঈশ্বরও আনন্দ হয়, আনন্দিত হয়। একই জিনিস, সেম জিনিস, বরঞ্চ তার থেকে বেশি। রক্তে মাংসের মা, রক্তে মাংসের বাবা হয়তো আমাদের সে কষ্টকে ফিল করতে পারে না, দেখে তারা, কিন্তু বলছে ঈশ্বর, ঈশ্বর অনেক 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 বেশি ফিল করে। তিনি জানেন
আমাদের কষ্ট দুঃখ কি, বা আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। তাহলে বলছে একজন মায়ের কাছে তার নবজাতক সন্তানে তার প্রাণের মতো হয়, আর মা এই নবজাতক শিশুর জন্য নিঃস্বার্থভাবে সবকিছু করতে পারে। পৃথিবীতে দেখেছি আমরা, একটা মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, সবকিছু করতে পারে। একটা মায়ের একটাই আশা থাকে যেন তার সন্তান বাঁচে, তার সন্তান যেভাবে হোক সে যেন মানুষের মতো মানুষ হয়। সেই জন্য মা নিজে পরিশ্রম করে, লাঞ্ছনা শোনে, অপমান শোনে, অনেক এরকম অনেক ঘটনা আমরা পৃথিবীর মধ্যে আছে। মা নিজে কষ্ট সহ্য করে, ঝড় জল বৃষ্টি শীত গরম সবকিছু একটা মা কষ্ট করে তার সন্তানকে বাঁচাবার জন্য, তার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিঃস্বার্থভাবে করে। মা সেখানে কোনো স্বার্থ দেখে না। এটা একটা মায়ের ক্যারেক্টার বলছে, নিঃস্বার্থভাবে সেই কাজ মা করে। তাহলে বাইবেল বলছে ঈশ্বর মায়ের থেকে দ্বিগুণ আপনাকে প্রেম করে। একটা রক্তের মাংসের মা যতটা প্রেম করে তার দ্বিগুণ বলছে, তার সাথে আরো দ্বিগুণ আপনি যোগ করে দিন। বলছে সেম প্রেম ঈশ্বর আপনার সাথে করে। একটাই পার্থক্য, আপনি আপনার মাকে দেখতে পাচ্ছেন আর ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না, ব্যাস এইটুকুনি পার্থক্য, আর কিছু না। তা বলে কি ঈশ্বর নেই? তা বলে কি ঈশ্বর আপনার সাথে থাকছে না? তা বলে কি ঈশ্বর আপনাকে দেখছে না? তা বলে কি আপনি ঈশ্বরকে ছেড়ে দেবেন? না, ঈশ্বর আপনার সাথেই আছে, অদৃশ্য একটা ঈশ্বর। তিনি আপনার সাথেই আছেন, তিনি আপনার সাথেই থাকেন। যতজন আমরা বিশ্বাসী হয়েছি আর তার জীবন, আমার জীবন তার কাছে সমর্পণ করেছি, তিনি থাকেন। বলে বিশ্বাস করতে শেখো, এটাকে অনুভব করতে শেখো, এটাকে মনের মধ্যে বসিয়ে নাও, আমার প্রভু আমার সাথেই থাকে। তাহলে বলছে ঈশ্বর তার দ্বিগুণ তোমাকে ভালোবাসে বা ভালোবাসেন। সেই জন্য বলছে একটা মা আপনাকে ভুলে গেলেও ভুলে যেতে পারে। সেই জন্য এখানে লিখেছে একটা মা আপনাকে ভুলে গেলেও ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর কোনোদিন আপনাকে ভুলতে পারে না, এটা হতে পারে না। বলছে এটা হচ্ছে ঐশ্বরিক প্রেম, যা আমাদের ভাগ করে নিতে হবে, তাহলে আমরা যিশুর মতন ঈশ্বরের লোকেদের সেবা করতে পারবো, তবেই পারবো। নচেত আমরা কিন্তু সেই জায়গা পড়ে যাব। আমাদের বিপক্ষ একজন আছে, সে সবসময় আমাদেরকে ফেলে দেবার চেষ্টা করবে। যদি আপনি 4টে সুসমাচার পড়েন, আপনি সব জায়গায় দেখবেন যীশু খ্রিস্ট শুরু থেকে শেষ অবধি তিনি ঐশ্বরিক প্রেমের বাঁধনে বাঁধা ছিল। তিনি ওই বাঁধন থেকে কখনো ছিঁড়ে বেরিয়ে আসেন, কোনোদিন ছিঁড়ে বেরিয়ে আসেন। একবার ঘটনা ঘটেছিল গেতসেমানে বাগানে তিনি ভাবছিলেন, তিনি জানতেন যে তার পিতা পাপ পছন্দ করে না, তার পিতা ময়লা পছন্দ করে না, তিনি জানতেন। আর তিনি জানতেন যদি সমস্ত পাপ আমার উপর ফেলে দেওয়া হয় তাহলে আমার পিতা তো আমাকে ছেড়ে দেবে, আমার পিতা তো আমার সাথে থাকবে না, কারণ পাপের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। আর সেই জন্য তিনি প্রার্থনা করছিলেন, প্রভু যদি হয় এই পেয়ালা সরিয়ে দাও, কারণ আমি তোমার থেকে পৃথক হতে পারবো না। কোনোদিন ছিলাম না আমি, আর আমি কোনোদিন হতেও চাই না, এক সেকেন্ডের জন্য নয়। তিনি প্রার্থনা করছিলেন, প্রভু যদি মনে হয় তাহলে তুমি এই পেয়ালাটা সরিয়ে দাও, অন্য কোনো উপায় বার করো। কিন্তু ঈশ্বর বললেন, না, এটা আমার ইচ্ছা নয়। সেই জন্য বলছে যিশু প্রার্থনা করলেন, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তুমি যেটা চাও তুমি সেটা করো। ঈশ্বর যেটা প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কিভাবে পৃথিবীতে তার পুত্রের মধ্যে থেকে মানুষকে বাঁচাবেন, আর তিনি সেই পরিকল্পনা তিনি কখনোই বন্ধ করতে পারেন না বা বন্ধ করেননি। ইভেন তার পুত্র কথাও শোনেনি, তার পুত্রকে তিনি যেটা বললেন আলটিমেট সেই পুত্র সেইভাবে কাজ করলেন। তাহলে বলছে প্রেম এমন একটা সম্পর্ক ছিল পিতা পুত্রের, যেটা কোনোদিন বিচ্ছেদ হতে পারে না, কোনোদিন বিচ্ছেদ হয়নি। কিন্তু বলছে 1 সেকেন্ডের জন্য ক্রুশ থেকে বলছে পিতা পুত্রের প্রতি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। সেই জন্য যিশু বলছেন, এলি এলি সাবাতকানি, ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করলে, তুমি কেন আমাকে ছেড়ে দিলে। যিশু এই জায়গাটাই তিনি দুঃখিত হবার জন্যই তিনি প্রার্থনাটা করছিলেন।
যাতে এই জায়গাটা না আসে বা এই জায়গাটা না হয়। আলটিমেট হলো পাপের জন্যে পিতা নিজের পুত্রকেও ছেড়ে দিতে রাজি ছিলেন, কিন্তু মানুষকে ছাড়তে রাজি ছিলেন না। দেখুন আমাদের কথাই বলছে, তিনি পাপের জন্য নিজের পুত্রকে তিনি দেখলেন না, মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু তথাপি তিনি আমাদের ছাড়লেন না, তিনি আমাদেরকে ধরে রাখলেন। তার পুত্রের বলিদানের মধ্যে থেকে তিনি আমাদেরকে আবার গ্রহণ করলেন। আজও তাই আছে, আজও তাই আছে। একটা মা তার সন্তানকে ভুলে গেলেও ভুলে যেতে পারে, এটা খুব রেয়ার, খুব কম দেখা যায়। বলে হলেও হতে পারে, কিন্তু বলছে ঈশ্বর কখনোই আপনাকে ভুলবে না, কখনোই না, নেভার, হতে পারে না। এটা আপনি আজকে আপনার মনের মধ্যে বসিয়ে নিন। আপনি যে ঈশ্বরকে সেবা করেন, আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন, আর যে ঈশ্বরের কথা আমি আলোচনা করছি, যে ঈশ্বরের কথা বাইবেলে লেখা আছে, আর যে ঈশ্বর জীবিত, যে ঈশ্বর মানুষের ঈশ্বর, কোনো ধর্মের ঈশ্বর নয়, আমি সেই ঈশ্বরের কথা বলছি। সেই ঈশ্বর আপনাকে কোনো দিন ছাড়বেন না, কোনো দিন না, হতে পারে না, যদি না আপনি তাকে ছেড়ে না চলে যান। এটা আপনার উপর সিদ্ধান্ত। যদি আপনি ছেড়ে চলে যান সে ব্যাপারটা আলাদা, কিন্তু ঈশ্বর আপনাকে ছাড়বে না, এটা শিওর, 100% শিওর। তাহলে বলছে প্রেম হলো অ্যাকচুয়ালি খ্রিস্ট জীবনের জ্বালানি। জ্বালানি মানে যেমন কাঠ, যখন কাঠ উনুনের মধ্যে আমরা জ্বালাই তখন উনুনে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, যতক্ষণ কাঠ জ্বলে আগুন আমরা দেখতে পাই, আবার কাঠ নিমে গেলে আগুন নিমে যায়। ঠিক তেমনি বলছে এটা খ্রিস্ট জীবনের জ্বালানি। যতদিন প্রেম থাকবে খ্রিস্ট জীবন বেঁচে থাকবে, আর যদি প্রেম না থাকে খ্রিস্ট জীবন মরে যাবে, শুকিয়ে যাবে। ওই জন্য যীশু খ্রিস্ট বলছে, মথি 24 অধ্যায় কি বলছিল মনে আছে? কি বলছিল মথি 24 অধ্যায় মনে আছে যীশু খ্রিস্ট কি বলছিল? শেষের দিনে কি হবে বলো? প্রেম শেষের শীতল দিনে হয়ে কি যাবে, হবে? প্রেম শীতল হয়ে যাবে। প্রেম শীতল হয়ে যাবে, অন্য কিছু বলছে না। বলছে শেষের দিনে, বলছে মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাবে। তার মানে একদিকে কি বলছে জানো? মানুষের মধ্যে ঐশ্বরিক স্বভাবটা মরে যাবে, মানুষের ভিতরের মধ্যে ঐশ্বরিক স্বভাবটা মরে যাবে, মানুষ সেই স্বভাব আর পাবে না। প্রেম শীতল হয়ে যাওয়া মানে ঈশ্বর থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া। বলছে শেষের দিনে তাই হবে। আজকাল মানুষের মধ্যে ধৈর্য শক্তি অনেক কম, খুব কম। একটুতে কিছু হলে পরে মানুষ নিজের ভিতরে অতীত জীবনটা, পুরাতন স্বভাবটা, পুরাতন কালচার, পুরাতন গুণটা একদম সঙ্গে সঙ্গে উগলে দেয়। ওটা ভিতরে ইনপুট করা আছে, সুযোগ পেলেই ওটা সঙ্গে সঙ্গে আগে দেখতে পাওয়া যায়। কিন্তু বলছে ধৈর্য নেই, আর সেই জন্য মানুষ এইগুলোকে নিতে পারছে না, ঐশ্বরিক স্বভাবে বৃদ্ধি পেতে পারছে না। তাহলে বলছে প্রেম হলো জ্বালানি খ্রিস্টের স্বভাবে। খ্রিস্ট জীবনকে বাঁচিয়ে রাখতে পারে এবং খ্রিস্ট জীবন চলতে তাতে শক্তি জাগায়। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেলে যেমন গাড়িকে ধাক্কা দিতে হয়, যদি মাঝ রাস্তায় গাড়ির পেট্রোল ফুরিয়ে যায় বা ডিজেল ফুরিয়ে যায়, বা যে গাড়িকে ধাক্কা মেরে পেট্রোল পাম্পে নিয়ে যেতে হয় আবার তার মধ্যে তেল ভরার জন্য, যাতে সে গাড়িটা চলতে পারে। ঠিক তেমনি বলছে যারা প্রভুর প্রতি বিশ্বাসী, যদি তাদের প্রেম শুকিয়ে যায়, যদি তাদের প্রেম কমে যায়, বলছে তাদেরকে ধাক্কা দিতে হয়। আর এই ধাক্কা দেওয়ার কাজ কার জানো? এই ধাক্কা দেওয়ার কাজ কার? বলো, ধাক্কা দেওয়ার কাজ কার? শয়তানের। পবিত্র আত্মার। বলছে পাস্টারের। বলছে একটা পাস্টারের কাজ এটা। মন্ডলীতে এই জন্য পাস্টারকে ঈশ্বর রেখেছে। তুমি দেখবে কার মধ্যে প্রেম শীতল হয়ে যাচ্ছে, যদি দেখতে পাও তাকে সাবধান করে দাও, আর তার জীবনকে ধাক্কা দাও, যাতে সে আগামী দিনে সে যেন প্রভুর পথেই থাকে, প্রভুর স্বভাবে যেন বাড়তে থাকে, যাতে সে হারিয়ে না যায়। একটা পাস্টারের কাজ এটা। বিশ্বাসীর ভাই বোনদেরকে একটু সাবধান করে দেওয়া, সচেতন করা, ঈশ্বরের বাক্যের দ্বারা তাদেরকে একটু ধাক্কা দেওয়া। তাদের বলছে বিশ্বাসী ভাই বোনদের সেম কেস, যখন তাদের প্রেম কমে যায়, শুকিয়ে যায়, তখন তাদের জীবনে ধাক্কা দেওয়ার প্রয়োজন হয়।
কারণ বিশ্বাসীদের জীবনে যদি প্রেম কমে যায়, তবে তারা ঈশ্বরের যে পরিচর্যা কাজ করে, বলছে সেই কাজ তাদের কাছে বোঝা হয়ে যায়। সেটা তারা প্রেম সহকারে করতে পারে না, সেটা তাদের কাছে একটা বার্ডেন হয়ে যায়। আমি অনেক এরকম বিশ্বাসীদের দেখেছি, যারা প্রভুর রাজ্যে নিজেকে অনেক কষ্ট করে, মানে সে মানে একদম লড়াই করতে হচ্ছে যেন প্রভুর রাজ্যে থাকে, এমন তারা একটা হাব ভাব দেখায় কি না কি একটা করছে। বলছে অবশ্যই ঈশ্বরের রাজ্যে কাজ তোমার একটা নেশা হওয়া উচিত বা খিদে হওয়া উচিত, কিন্তু বলছে এটাকে তুমি ওরকম ভাবে মানে ব্যক্ত করো না যে আমাকে এটা করতে হচ্ছে, আমাকে এটা করতে হচ্ছে, আমাকে এটা করতে হচ্ছে। আরে তোমার সাথে তোমার ঈশ্বর আছে, তুমি যেটা করছো তিনি তোমার সাথে থেকেই কাজটা করছেন। তো তুমি একা পারবে না করতে, এটা তোমার পক্ষে সম্ভব না এটা করা। যদি উনি না থাকতেন তুমি করতে পারতে না বা করতে পারবে না। ঠিক তেমনি বলছে মানুষের জীবনে প্রেম শুকিয়ে গেলে মানুষ ঈশ্বরের কাছে কিচ্ছু নিয়ে আসতে পারে না, কিচ্ছু না, তাদের জীবনটাও নিয়ে আসতে পারে না। তাদের এরকম একটা পরিস্থিতি হয়ে যায়, বলছে তাদের কাছে সবকিছু একটা বোঝা হয়ে যায়। এটা করব, এটা করব, এটা করব, এটা করব। কিন্তু বাইবেল বলছে যে না, তুমি কখনোই সেই জায়গাটা নিজেকে দেখতে দেবে না। তুমি যদি কোনোদিন এই জায়গায় মনে হচ্ছে যে তোমার কাছে ঈশ্বরের কাজ বোঝা বা বার্ডেন বা কষ্টকর, বা থেমে যাও, স্টপ হয়ে যাও, হেঁটো না বা কাজ এগিয়ে নিয়ে স্টপ হয়ে যাও, প্রভুর কাছে বসো, ঈশ্বরের কাছে বসো, ঈশ্বরকে জিজ্ঞেস করো যে প্রভু এটা কেন হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, প্রশ্ন করো প্রভুকে। কিন্তু তুমি এটাকে বার্ডেন বোঝা স্বরূপ তিক্ত সহকারে নিয়ে না, তিক্ত সহকারে নেওয়া মানে তোমার পক্ষে অসুবিধাজনক। তাহলে বলে যেমন একটা গাড়ির পেট্রোল শেষ হয়ে গেলে পরে তাকে ঠেলে পেট্রোল পাম্পে নিয়ে যেতে হয়, ঠিক তেমনি সেখানে বলছে গাড়ির মধ্যে যে ড্রাইভার থাকে, তাহলে ড্রাইভারকে সজাগ থাকতে হয় ওই জায়গাটা ফলো করার জন্য যে গাড়িতে তেল কত আছে। যদি গাড়ির তেল কমে যায় তাহলে ড্রাইভারের একটা কাজ যে ওটাকে আবার পরিপূর্ণ করা, তেলটাকে ভরে নেওয়া, তাহলে গাড়িটা চলবে। যদি গাড়িতে তেল কমে যায় তাহলে ড্রাইভারের অসুবিধা। ঠিক তেমনি বলছে চার্চের পাস্টারদের একটা কাজ আছে মণ্ডলীর প্রতি নজর দেওয়া, বা বিশ্বাসীদের একটা কাজ আছে তাদের নিজের জীবনের দিকে নজর দেওয়া, তাদের জীবনে ঐশ্বরিক স্বভাবের ভাগিদারি কিভাবে কমে যাচ্ছে। আর সেই জন্য বলছে তাদেরকে পবিত্র আত্মার কাছে নিয়ে আসা, বা তাদের কাছে পবিত্র আত্মার সাথে আর একবার মিলিত করে দেওয়া। এটা একটা পাস্টারের কাজ। পাস্টার নিজের সাথে মিলিত করলে কিছু হবে না, পাস্টারকে ঈশ্বরের আত্মার সাথে মিলিত করে দিতে হবে। বলছে যেখান থেকে ঈশ্বরের রিসোর্স বা যেখান থেকে স্বর্গীয় ধন, বলছে সেই মানুষের সাথে অ্যাক্টিভ হবে। তাহলে বলছে পবিত্র আত্মার কাছে সেই ব্যক্তিকে ঠেলে নিয়ে যাবার জন্য আমাদের কাজ। আমরা বারে বারে এই কথা বলি যে তুমি পাস্টারের উপর নির্ভরশীল হয়েও না, তোমাকে একটা ঈশ্বর একটা আত্মা দিয়েছেন, তার নাম পবিত্র আত্মা। তুমি পবিত্র আত্মার উপর নির্ভরশীল হও, যিনি তোমাকে এই সব জায়গা থেকে বার করতে পারেন, বা যিনি তোমাকে এই সব জায়গার উপায় তোমাকে দেখাতে পারে। এটা তার কাজ আছে। আর সব তার কাছে সব ক্ষমতা দেওয়া আছে, তার কাছে সমস্ত ক্ষমতা দেওয়া আছে। আত্মার বরদান আছে, শয়তানকে কি করে পরাজয় করতে হয়, কি করে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করবে, কি করে তুমি ঈশ্বরের বাক্যকে বুঝবে, ঈশ্বরের সহভাগী করবে, সব জ্ঞান তার কাছে আছে, তিনি সব জানেন। দেখো এপিসীয় 5:18, এপিসীয় 5:18 বলছে আর দ্রাক্ষারসে মত্ত হইও না। আর কি বলছে? দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। কিন্তু কিসে? বলছে আত্মাতে পরিপূর্ণ হও। দ্রাক্ষারসে মত্ত হও না, অর্থাৎ নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। দ্রাক্ষারসে মত্ত হও না কেন? কারণ যে দ্রাক্ষারসে মত্ত হবে সে ঈশ্বরের রাজ্যের অধিকার পাবে না। যারা যারা এই জায়গাটা বুঝতে পারছে না, দ্রাক্ষারস মানে জগতের অভিলাষা, জগতের নেশাকারী জিনিস, বা জগতের যা কিছু মন্দ বলছে সব কটা বলছে দ্রাক্ষারসে পরিপূর্ণ।
বলছে যারা এই জায়গাটা বুঝতে পারছে না, বলছে তারা স্বর্গের রাজ্যে অধিকার হবে না। দেখো লেখা আছে প্রথম করন্থীয় 6:10, প্রথম করন্থীয় 6:10 বলছে যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পরবাদিক, কি স্ত্রীবধ আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, আর কি মাতাল, এখানে মাতালও আছে, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বর রাজ্যে অধিকার পাবে না। এগুলো সব জগতের বিষয় আছে, সব জগতের সাথে রিলেটেড। বলছে এরা ঈশ্বর রাজ্যে অধিকার পাবে না। তাহলে বলছে পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও, একটা জায়গায় জোর দিচ্ছে এটা করো, এর সাথে থাকো, এর কথা শোনো। বাইবেলে এই কথাটা অনেকবার বলা হয়েছে, পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও, পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও, বারে বারে এটার উপর জোর দিয়েছে, থাকো 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 থাকো। তাহলে বলছে পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও, এটা ঈশ্বরের ইচ্ছা সবার জন্যে। দেখো যেটা ঈশ্বরের ইচ্ছা না ওটা ঈশ্বর কিন্তু বলে দিয়েছে, দ্রাক্ষারসে মত্ত হয়েও না, এটা ঈশ্বরের ইচ্ছা নয়, ওতে নষ্টামি আছে, ওখানে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে ঈশ্বরের ইচ্ছা কি আছে? ঈশ্বরের ইচ্ছা হচ্ছে তুমি পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও। তাহলে যেটা ঈশ্বরের ইচ্ছা সেটা ঈশ্বর বলে দিয়েছে অলরেডি, বাইবেলে লেখা আছে। কিন্তু মানুষ কি করছে? মানুষ কি সেই বাক্য পালন করছে? বলছে যেটা ঈশ্বরের ইচ্ছা নয় মানুষ সেটাই বেশি করে করছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, গুটখা খাচ্ছে, খৈনি খাচ্ছে, সবই তো করছে। ওখানে লেখা আছে পুঙ্গামী, চোর, লোভী, ব্যভিচারী, প্রতিমা পূজক, স্ত্রীপতাচারী, সবই মানুষের মধ্যে আছে। সব বিশ্বাসী ভাই বোনদের কথাই বলছি, বিশ্বাসী ভাই বোনদের মধ্যেও আছে এইসব বিষয়গুলো। তাহলে বলছে ঈশ্বরের যেটা ইচ্ছা ওটাকে পরিপূর্ণ করার চেষ্টা করো, যেটা ঈশ্বরের ইচ্ছা। তাহলে যেটা ঈশ্বরের ইচ্ছা সেটা সবসময় আমরা চাইবো। দেখো প্রথম করন্থীয় 5:14 থেকে 15 পদ, প্রথম করন্থীয় 5:14 থেকে 15 পদ বলছে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে যাচনা করি, যদি তাহার ইচ্ছা অনুসারে চাই, যদি তাহার ইচ্ছা অনুসারে কাজটা করি। ঈশ্বর বলেছে পবিত্র আত্মা পরিপূর্ণ হও, যদি তার ইচ্ছা অনুসারে আমি কাজটা করি, পবিত্র আত্মাতে পরিপূর্ণ হই, তবে কি হবে? যদি তার ইচ্ছা অনুসারে কিছু আজ্ঞা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন, তিনি আমাদের প্রার্থনা শোনেন, তিনি আমাদের প্রার্থনা উত্তর দেন, তিনি আমাদের প্রার্থনা সহভাগী হন। যদি আমরা তাহার ইচ্ছা অনুসারে কাজটা করি তবে, যদি না করি তবে কিন্তু হবে না। পুরাতন নিয়মে একটা ঘটনা আছে। বললেন আপনি প্রথম করিন্থীয় 5:14-15? না না, প্রথম যোহন 5:14-15, প্রথম যোহন 5:14-15। দেখো পুরাতন নিয়মে একটা ঘটনা আছে যেখানে আমরা আরো ভালো করে জানতে পারবো। পুরাতন নিয়মে প্রথম স্যামুয়েলে বলছে হান্নার কথা লেখা আছে। বলছে হান্না যখন তার সন্তানের জন্য প্রার্থনা করছিলেন তখন সে মানসিক ভাবে প্রার্থনা করছিল। তার প্রার্থনা কি ছিল? যদি তুমি একটা সন্তান আমাকে দাও তাহলে আমি আমার সতীনকে দেখাতে পারি যে আমিও মা হতে পারি, আমারও মা হবার ক্ষমতা আছে। হান্না প্রার্থনা করছিল। কিন্তু যেই তুমি একটু আগে এগিয়ে যাবে, ওই এক অধ্যায়ের মধ্যেই আছে, একটু আগে এগিয়ে যাবে দেখবে হান্নার প্রার্থনার লেভেল হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। হান্না প্রার্থনা করছে প্রভু যদি তুমি একটা সন্তান দাও তাহলে এই সন্তানকে আমি তোমার উদ্দেশ্যের জন্য দিয়ে দেবো, এই সন্তানকে আমি তোমার জন্য দিয়ে দেবো, তোমার রাজ্যের জন্য দিয়ে দেবো। হঠাৎ প্রার্থনা চেঞ্জ কি করে হয়ে গেল? হান্না এতদিন নিজের জন্য প্রার্থনা করছিল, আমার ইচ্ছা পূর্ণর জন্য আমি চাইছি। যেদিনকে হান্না জানতে পেলো যে আমার ইচ্ছার জন্য ঈশ্বর আমাকে কিছু দেবে না, ঈশ্বরের ইচ্ছার জন্য ঈশ্বর আমাকে কিছু দিতে পারে। আর লেখা আছে হান্না এটাকে জানতে পারার সঙ্গে সঙ্গে তিনি প্রার্থনার লেভেল চেঞ্জ করে দিলেন। আর লেখা আছে ঈশ্বর সঙ্গে সঙ্গে তাকে একটা সন্তান দিলেন। বলছে 10 বছর সেই মায়ের গর্ভ বন্ধ রেখেছিলেন ঈশ্বর, 10টা বছর। বাইবেল বলছে হান্নার যতটা স্যামুয়েলের দরকার ছিল তার থেকে বেশি দরকার ছিল ঈশ্বরের। কারণ ঈশ্বর চাইছিলেন এমন একজন ভাববাদীকে যে তার জাতিকে আগে এগিয়ে নিয়ে যাবে, কারণ তার আগে পড়ে দেখবে সবাই বিপদগামী হয়েছে। ঈশ্বর চাইছিল এমন একটা সন্তান
যে সন্তানকে তিনি নিজের হাতে তৈরি করবেন, তিনি নিজের শিক্ষা দিয়ে তৈরি করবেন, আর তিনি তার পরিচয় দেবেন। আর তাই হয়েছিল। স্যামুয়েল ছোট থেকেই বলছে ঈশ্বরের গৃহেতে বড় হয়েছে, আর ঈশ্বরের কথা শুনতেন। ওই যে লেখা আছে, ঈশ্বর স্যামুয়েলের কথা মাটিতে ফেলতেন না, স্যামুয়েল যা বলতেন ঈশ্বর সঙ্গে সঙ্গে করতেন। তাহলে বলছে ঈশ্বরের ইচ্ছা অনুসারে যদি তুমি যাচনা করো, তবে সেই প্রার্থনা তিনি শুনবেন, সেই যাচনা তিনি শুনবেন। 15 পদ বলছে, আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তা শোনেন, তবে ইহাও জানিও যে আমরা তাহার কাছে যা যাচনা করিয়াছি তিনি সকল পাইয়াছি। আমরা তাহার কাছে যা যাচনা করিয়াছি সেই সকল আমরা পাইয়াছি। বিশ্বাস করতে শেখো 100%। যদি আমরা প্রথম স্টেপটা ঠিক থাকতে পারি, আমরা ঈশ্বরের যা ইচ্ছা আছে সেই ইচ্ছা অনুসারে আমি আমার জীবনকে সাজাচ্ছি, তাহলে সেকেন্ড স্টেপে বলছে 100% তুমি শিওর থাকো যে ওটা হবেই হবে, ওখানে কোনো রকম গন্ডগোল হবে না, ঈশ্বর করবেই করবে। তাহলে বলছে খ্রিস্টীয় জীবনের উপায় হলো ঈশ্বরের ইচ্ছাকে সম্পূর্ণরূপে আমাদের জীবনের সাথে বাঁচিয়ে রাখা। কারণ মানুষের ইচ্ছার মধ্যে স্বার্থপরতা আছে, এবং আমাদের নিজেদের সুবিধা, সম্মান ও আরামের জন্য প্রতিদিন এই স্বার্থপরতা স্বভাবকে বলছে প্রতিদিন আমাদের কুশবিদ্ধ করতে হবে। খ্রিস্টীয় জীবনের উপায় হলো আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য নিজেদেরকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেওয়া, আর সেটা হচ্ছে প্রেমের মধ্যে থেকে। আমাদের অবশ্যই নিজেদের বিচার করতে হবে এবং দিনে অনেকবার নিজেদের দিকে দেখতে হবে, কিন্তু সেটা যিশুর দিকে তাকানোর মাধ্যমে। আমাদেরকে প্রতিদিন নিজেদেরকে চেক করার দরকার আছে, আমরা কোথায় দুর্বল আর কোথায় আমরা পড়ে যাচ্ছি। কিন্তু বলছে এটা যখন করবে তাহলে বলছে যিশুর দিকে তাকিয়ে এই কাজটা করো। আর যদি তা না হয় তাহলে আমরা সেই ক্ষেত্রগুলো দেখতে পাবো না যেখানে আমরা ঈশ্বরের জন্য নয় বরং নিজেদের মহিমার জন্য কাজ করব বা কাজ করছি। যদি আমরা যিশুর দিকে তাকিয়ে কাজটা না করি তাহলে কোনো জায়গায় দেখতে পাবো যে আমরা যা কিছু করছি সব নিজের মহিমা পাওয়ার জন্য, নিজের সম্মান পাওয়ার জন্য, নিজের গৌরব পাওয়ার জন্য করছি। বলছে এখানে ঈশ্বরের কিছু নেই, এখানে ঈশ্বরের কিছু হচ্ছে না। তাহলে খুব কম লোকই আছে যারা মাংস আত্মার সমস্ত অপবিত্রতা থেকে এই ধরনের বিশ্বাসতার সাথে নিজেদেরকে শুদ্ধ করতে আগ্রহী হয়। খুব কম লোকে আছে, সেই জন্য বলেছে আহ্বান সবার জন্য আছে, কিন্তু মনোনীত খুব কম। ঈশ্বরের রাজ্যে যাওয়ার কলিং সবার জন্য আছে, কিন্তু বলছে যাবে খুব কম, যাবার লোক খুব কম। 2 কোরিন্থী 7:1 বলছে, অতএব প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী। 2 কোরিন্থী 7:1 বলছে, অতএব প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হবাতে আইসো। এই সকল প্রতিজ্ঞার অধিকারী হবাতে আইসো, তার মানে প্রতিজ্ঞা ঈশ্বর করেছে, অধিকার তোমাকে নিয়ে নিতে হবে। বলছে এসো আমরা মাংসের আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে সূচি করি, আর ঈশ্বরের ভয় পবিত্রতা সিদ্ধ করি। ঈশ্বরের প্রতিজ্ঞা 100% আছে, হবে মানে হবেই। বলছে এবার তোমাকে সেই অধিকারে ঢুকতে হবে, সেই অধিকার তোমাকে নিয়ে আর সেই প্রতিজ্ঞার মধ্যে তোমাকে ঢুকতে হবে। তাহলে বলছে উপায় কি আছে? মাংস আর আত্মার যে মলিনতা আছে, যেটা আমরা নোংরা করে ফেলেছি একসময় যিশুকে না জেনে, বলছে সেই অপবিত্রতা সেইটাকে বলছে সূচি করতে, এবং ঈশ্বরের ভয় পবিত্রতা সিদ্ধ থাকতে বলছে। তার মানে জীবনে প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্তে একটা ভয় জীবনে থাকবে যে ঈশ্বর আমাকে দেখছে। তার মানে যারা ঈশ্বর ভয় পবিত্রতা সিদ্ধ হয়, বাইবেল তাদেরকে ধার্মিক বলে পরিচয় দিয়েছে। আর যিশু বলেছে ধার্মিকরা সূর্যের মতো আলোকিত হবে। যিশু কি বলেছে? ধার্মিক ব্যক্তিরা সূর্যের মতো আলোকিত হবে। দেখো মথি 13:43 বলছে, তখন ধার্মিকরা আপনাদের পিতার রাজ্য সূর্যের ন্যায় দিদিব্যমান হইবে, যাহার কান থাকে সে শুনুক। পবিত্র আত্মা মণ্ডলীকে কি বলছে?
বলছে তখন ধার্মিকরা ঈশ্বরের রাজ্যের মধ্যে সূর্যের ন্যায় জ্বলবে বলছে। তাহলে বলছে সূর্য সবসময় বিলিয়ন ডিগ্রিতে জ্বলে, সূর্যের তেজ অনেক, প্রচুর, সূর্যের তেজ প্রচুর, তাই কোনো জীবাণু এতে টিকে থাকতে পারে না। তার মানে তার এতই তেজ যে সেখানে মন্দ থাকতে পারে না, সেখানে নোংরা থাকতে পারে না, সেখানে কোনো ক্ষতিকারক কোনো জিনিস থাকতে পারে না, এত তেজ তার, সে পুড়িয়ে দেবে সবকিছুকে। তাহলে প্রভু চান যে আমরা এইরকম হই, সর্বদা আগুনে জ্বলতে থাকি, সর্বদা শুদ্ধ হবার প্রবল আবেগে পরিপূর্ণ থাকি। আমাদের সেবাকারী এবং আশীর্বাদকারী নিজেদের নম্র, আচ্ছা আমরা সেবা করি এবং আশীর্বাদ করি, নিজেদের নম্র করি, সভাগুলোতে সাক্ষ্য প্রদান করি এবং সর্বদা মণ্ডলীতে এসে ফেলোশিপ করি, এগুলো আমাদের করতে বলছে। আমরা কি করে সূর্যের মতো আলোকিত হব যদি প্রশ্ন হয়, দেখো লেখা আছে মতি 13 অধ্যায় 44 থেকে 46 পদ। মতি 13 অধ্যায় 44 থেকে 46 পদ বলছে স্বর্গের রাজ্য ক্ষেত্রের মধ্যে দুটো উদাহরণ এখানে দিয়েছে। স্বর্গের রাজ্য ক্ষেত্রের মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যারা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দে হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল। আনন্দে হেতু গিয়া, তার মানে একটা ক্ষেত্র পেল যেটা স্বর্গের রাজ্যের মতো, আর সে কি করলো, তার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে বলছে সেই ক্ষেতটাকে সে ক্রয় করিল। আর একটা উদাহরণ কি দিচ্ছে 45 পদে, আবার স্বর্গের রাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্ত অন্বেষণ করিয়াছিল। 46 পদ বলছে সে একটি মহামূল্য মুক্ত দেখিতে পাইয়া, মহামূল্য মুক্ত দেখিতে পাইয়া সর্বস্ব বিক্রি করিয়া তাহা ক্রয় করিল। তার মানে দুটো জায়গায় একটা জিনিস কমন আছে, বলো কি কমন আছে? মতি 13 অধ্যায় 44 থেকে 46 পদে দুটো জিনিস কমন আছে, দুটো জায়গায় একই কথা লেখা আছে। বুঝতে পারছো এখানে কি কমন আছে? এখানে লেখা আছে সেই ব্যক্তি সবকিছু বিক্রি করে বলছে ওটাকে ক্রয় করলো, বলছে যা তুমি ছাড়বে তার দ্বিগুণ তুমি পেয়ে যাবে, এটা 100% শিওর। এই পৃথিবীতে তুমি যিশুর জন্য যা ছাড়বে তুমি তার দ্বিগুণ পেয়ে যাবে, এটা 100% শিওর। আমরা বাইবেলে একটা উদাহরণ পেয়েছি ইয়োবের ঘটনা থেকে। এই পৃথিবীতে ইয়োব ঈশ্বরের জন্য যা কিছু ছেড়েছিল, বলছে তার দ্বিগুণ সে পেয়ে গেছে, যা কিছু সে ত্যাগ করেছিল প্রভুর জন্যে। তাহলে বলছে যে ব্যক্তি ঈশ্বরের জন্য যা কিছু ছাড়তে রাজি আছে, বলছে প্রভু তাকে তার দ্বিগুণ দিতেও রাজি আছে। তার মানে তিনি তার যা কিছু ছিল তা বিক্রি করেছেন, তার গোপন কাজ, তার স্বাধীন ইচ্ছা, তার নিজের অধিকার, তার সম্মান, আমাদের এই সব কিছু ছেড়ে দিতে হবে, তবেই আমরা সূর্যের মতো আলোকিত হতে পারবো, সর্বদা আমরা জ্বলতে পারবো। তাহলে শুরু হয়েছে ঈশ্বর রাজ্যে কাজ করতে থেকে, বলছে প্রেম থেকে। তাহলে বলছে ঈশ্বর রাজ্যে বেঁচে থাকার উপায় কি আছে, বলছে প্রেম। বলছে প্রেম থাকলে পরে তুমি বেঁচে থাকতে পারবে, প্রেম যদি না থাকে তুমি বেঁচে থাকতে পারবে না। তোমার জীবন শীতল হয়ে যাবে, আর তুমি দিন 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 তুমি শুকিয়ে যাবে, ঈশ্বর থেকে তুমি অনেক দূরে চলে যাবে, তুমি বুঝতে পারবে না কখন তোমার জীবন থেকে ঈশ্বরের সেই গুণ, মহিমা, আলো চলে গেছে। প্রভুর ধন্যবাদ। আজকের এই বিষয়টাই ছিল যে খ্রিস্টীয় জীবনে বেঁচে থাকার উপায় কি। একটাই উপায় আছে, তোমাকে ঐশ্বরিক স্বভাবে সহভাগী হতে হবে, আর এর জন্য তোমাকে সাহায্য যদি পেতে হয় তাহলে একটা জিনিসে সাহায্য করবে, সেটা হচ্ছে প্রেম, ঐশ্বরিক প্রেম, যে তোমাকে বাঁচিয়ে রাখবে।